সবকিছু দেখে ট্রেড করছি, সবকিছু ফলো করছি, তারপরেও কেন লস হলো? সো লস হওয়ার বিষয়টাই হচ্ছে এরকম যে মার্কেটে হয়তো নিউজ ছিল বা ওই দিন কোনো বাজে ইফেক্টওয়ালা নিউজ আছে, যে জন্য মার্কেট অনেক বেশি ভোলাটাইল, কোনো স্ট্র্যাটেজি কাজ করতেছে না। এখানে আমরা হাই ইম্প্যাক্টওয়ালা একটা নিউজ জেপিওয়াই মার্কেটে ছিল, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন আমরা যদি এখানে 21 মের সিপিআই নিউজটা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিপিআই নিউজে এখানে কিরকম ইফেক্ট করেছিল, প্রিভিয়াসে সিপিআই নিউজে এখানে কিরকম ইফেক্ট করেছিল এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অলরাইট গাইস, সো আজকের ভিডিওটা হচ্ছে মার্কেটে নিউজ ইম্প্যাক্ট নিয়ে। ট্রেডিং এর সব নিয়ম এবং হাই অ্যাকুরেসি স্ট্র্যাটেজি ফলো করেও যাদের লস হয়ে যায়, আজকের ভিডিওটা তাদের জন্য। এবং সেই সাথে যারা নতুন আছেন তারা তো ভিডিওটা দেখবেনই। এছাড়াও আপনি জয়েন হয়ে থাকতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে, যেখানে মার্কেটের হাই ইম্প্যাক্টওয়ালা নিউজের ইনফরমেশন কিন্তু দিয়ে দেওয়া হয়, যেগুলো দেখে যাতে করে আপনারা সতর্ক হয়ে যেতে পারেন এবং বড় ধরনের লস থেকে বাঁচতে পারেন। সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। মার্কেটে নিউজ ইম্প্যাক্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান, তাহলে আপনার নিউজ ইম্প্যাক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। নিউজ দেখার জন্য অনেক ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে। আজকে আমরা কথা বলবো ফরেক্স ফ্যাক্টরি নিয়ে। তো এর জন্য আপনাকে প্রথমেই গুগলে এসে সার্চ করতে হবে ফরেক্স ফ্যাক্টরি লিখে। এরপরে প্রথমেই যে ওয়েবসাইট আসবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন। সো ফরেক্স ফ্যাক্টরি খুবই ফেমাস একটি ওয়েবসাইট, যেখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আমি ট্রাই করব সবকিছু বোঝানোর জন্য, সো আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। তো ওয়েবসাইটে আসার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস শো হবে, যার প্রথমেই লেফট কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন ফরেক্স ফ্যাক্টরি লেখা। সো এইটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা আরো 3টা মোড দেখতে পাচ্ছি। আমরা সবগুলো এক এক করে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি ফরেক্স ফ্যাক্টরি যেটা, এটা সিলেক্ট থাকবে ডিফল্ট অবস্থায়। এটাতে আমরা ফরেক্স এক্সচেঞ্জ গুলো দেখতে পাবো এখানে। সো এটার মধ্যে আমরা ফরেক্স মার্কেটের যে কোনো কারেন্সি পেয়ারের কিন্তু ডিটেলস বা নিউজ আছে কিনা বা আদার্স ডিটেলস এখানে দেখতে পাবো। এরপরে আমাদের যদি আরো একটা মোডে যাই, সেখানে দেখেন দ্বিতীয় নম্বরে এখানে আছে মেটালস মাইন। এটা হচ্ছে আমাদের মেটালের জিনিসপত্র, যেমন গোল্ড, সিলভার, এগুলা। সো আমরা যারা গোল্ড, সিলভার, প্লাটিনাম এইসব মেটালের মার্কেটের উপর ট্রেড করে থাকি, তারাও কিন্তু এই ফরেক্স ফ্যাক্টরির মধ্যে এসে নিউজগুলো দেখতে পারবেন। সেই সব মার্কেটের নিউজগুলো কিন্তু এখানে একসাথে দেখা যাবে। তো ফরেক্স ফ্যাক্টরির সুবিধা হলো এখানে আপনি শুধু মার্কেটের নিউজগুলো দেখতে পারবেন এটাই না, এছাড়াও আপনি অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখান থেকে পাবেন। আমরা একটু পরে ভিডিওতে সবকিছু ক্লিয়ার করব। এরপরে দেখেন এখানে আছে এনার্জি এক্সচেঞ্জ, যেটাকে আমরা ব্ল্যাক গোল্ড বলে থাকি, যেমন কয়লা, তারপর তেল, এইসব বিষয়েরও কিন্তু এখানে আপনার নিউজ দেখতে পারবেন। সো যারা এনার্জি এক্সচেঞ্জের স্টক কেনাবেচা করেন, তারাও কিন্তু এখান থেকে ইজিলি নিউজগুলা দেখে নিতে পারবেন, বা মার্কেট কি অবস্থায় আছে এটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। সো এর পরের মোডে আছে আমাদের ক্রিপ্টোক্রাফট, যেটা সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি ধারণা রাখি, ক্রিপ্টোকারেন্সি যেটাকে আমরা বলি, যেমন বিটকয়েন, লাইট কয়েন, এগুলা। সো এগুলা নিউজ কিন্তু এখানে আপনারা ইজিলি দেখতে পারবেন। সো যারা আপনারা ক্রিপ্টোতে ট্রেড করেন, তারাও কিন্তু ফরেক্স ফ্যাক্টরি ইউজ করতে পারবেন ক্রিপ্টোর যে কোনো নিউজ দেখার জন্য। অলরাইট, সো আমরা যেহেতু ফরেক্স এক্সচেঞ্জ নিয়ে কাজ করতেছি, তাই আমরা ফরেক্স ফ্যাক্টরিটা সম্পর্কে ডিটেলস জানবো। বাকি সবগুলো মোড কিন্তু সেম ভাবে ইউজ করতে পারবেন। অলরাইট, সো আপনারা প্রথমেই কিন্তু এখানে 8টা মার্কেট এইখানে একসাথে দেখতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। আপনাদের কিন্তু মার্কেটে গিয়ে এক এক করে দেখতে হবে না যে কোন মার্কেট আপ চলতেছে বা কোন মার্কেট ডাউন চলতেছে বা কোন ট্রেন্ডে চলতেছে। এটা কিন্তু আপনারা এখানে এসে 8টা মার্কেট কিন্তু একসাথে দেখতে পারবেন যে কোন মার্কেটের অবস্থা কিরকম আছে। অথবা যাদের মার্কেটে গিয়ে বুঝতে অসুবিধা হয় যে মার্কেট কোন ট্রেন্ডে আছে, তারাও কিন্তু এখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন যে মার্কেট আসলে আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। তো এখানে এসে প্রথমেই আপনার কাজ হচ্ছে টাইমটা ঠিক করে নেওয়া। এই পাশে উপরে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন টাইম লেখা আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনাদের টাইম জোনটা সিলেক্ট করতে বলবে। এখানে আমি যেহেতু বাংলাদেশে থাকি, সো এখানে GMT+6 দেওয়া আছে। আপনি যে দেশে থাকেন সেই দেশের টাইম জোন এখান থেকে সিলেক্ট করে রাখবেন। প্রথমেই আপনার কাজটা হচ্ছে এই ওয়েবসাইটটা ঠিকঠাকভাবে ইউজ করার জন্য টাইম জোনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এটা করে সেভে ক্লিক করে দিবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। ডিফল্টভাবে নর্মালি থাকে, তারপরও আপনারা একবার চেক করে নেবেন। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেক্সটের মতো, এগুলো হচ্ছে কমেন্ট। নিউজগুলোর পোস্টে যারা কমেন্ট করেছে সেগুলো এখানে শো করতেছে, যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, সেজন্য আমি এখানে ডিটেলসে যাচ্ছি না।
আর এই পাশে নিউজগুলোর পিছনের স্টোরি দেওয়া আছে বা কি কারণে তারা নিউজ দিয়েছে এবং সেইগুলো সম্পর্কে ডিটেলসে এখানে দেওয়া আছে। তো আমি যদি একটা নিউজের উপর এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন নিউজ সম্পর্কে যে ডিটেলস এখানে দেওয়া আছে এবং নিউজের কি কি ইম্প্যাক্ট পড়তে পারে, কখন নিউজ হবে না হবে সবকিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে এবং কে কি কমেন্ট করছে আপনার নিচে গেলে কিন্তু দেখতে পাবেন। সো এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আমি এগুলো স্কিপ করে দিচ্ছি। এরপরে উপরে দেখেন একটা ব্রোকার্স অপশন আছে, আপনি যদি এই ব্রোকার্স অপশনে ক্লিক করেন তাহলে ফরেক্স এর অনেকগুলো ব্রোকার্স কিন্তু এখানে শো করবে। ব্রোকার্স গুলোর হেডকোয়ার্টার কোথায়, কবে লঞ্চ হয়েছিল, সমস্ত ইনফরমেশন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে নিচে একটু স্ক্রল করলে কিন্তু আপনারা এখানে অনেকগুলো ব্রোকার্স দেখতে পাবেন। এখানে দেখেন এক্সনেসও কিন্তু আছে যেটা আমরা ইউজ করি। এখানে কিন্তু এক্সনেসের হেডকোয়ার্টার কোথায় এখানে দেওয়া আছে, দেখেন লিমাসল সাইপ্রাস কান্ট্রি, লিমাসল সিটিতে কিন্তু এক্সনেসের হেডকোয়ার্টার অবস্থিত এখানে দেখা যাচ্ছে। সাইপ্রাস কান্ট্রিটা কিন্তু একটা দ্বীপের উপর অবস্থিত। সিরিয়া, ইসরায়েল, লেবাননের পাশে যে সাগরটা আছে সেই সাগরের মধ্যে একটা আইল্যান্ড জুড়ে কিন্তু এই সাইপ্রাস কান্ট্রিটা অবস্থিত। আর এই কান্ট্রির লিমাসল নামক একটা সিটিতে কিন্তু আমাদের এক্সনেসের হেডকোয়ার্টার অবস্থিত। এরপরে আপনি যদি এখানে মাউস নিয়ে এই সার্চ অপশনে একটা ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন এই হেডকোয়ার্টারটা যেখানে অবস্থিত সেটার কিন্তু ফুল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। সো এখান থেকে আপনারা এই সব ইনফরমেশন কিন্তু বের করতে পারেন যে কোনো ব্রোকার্সের। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 2008 সালে কিন্তু আমাদের এক্সনেসটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে কিন্তু সেটাও দেওয়া আছে। এরপরে এখানে দেখেন একটা ব্রোকার্স যখন লঞ্চ করবে বা বানাবে তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে রেজিস্টার্ড হইতে হয়, বিভিন্ন জায়গা থেকে সার্টিফাইড হইতে হয়। এখানে কিন্তু সেগুলো দেওয়া আছে কোন কোন জায়গা থেকে এক্সনেস হচ্ছে সার্টিফাইড বা রেজিস্টার্ড, এখানে কিন্তু সেগুলো দেওয়া আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সনেসে কিন্তু 69 কারেন্সি অ্যাভেলেবেল আছে। 69টা কারেন্সিতে আপনারা কিন্তু ট্রেড করতে পারবেন। আপনারা কিন্তু এখান থেকে ইজিলি যে কোনো ব্রোকার্সের ফুল ডিটেলস কিন্তু বের করতে পারবেন, যে কোনো ব্রোকার্স ভ্যালিড কিনা বা রেজিস্টার্ড কিনা সেটা কিন্তু আপনারা এখান থেকে ইজিলি বের করতে পারবেন। এরপরে আসি আমাদের মেইন টপিক, আমরা নিউজ কিভাবে দেখব। নিউজ দেখার জন্য আপনাদের কিন্তু এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করতে হবে। আমরা যদি এই ক্যালেন্ডার অপশনে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এরকম একটা নিউজ দেখতে পাবো। এখানে কিন্তু মার্কেটে অনেকগুলো নিউজ ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এটার ডিটেলস জানবো। তো এটার প্রথমে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সপ্তাহের 26শে মে থেকে 1 জুন পর্যন্ত এখানে সবগুলো নিউজ দেখাচ্ছে। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন 6:05 AM এ কিন্তু জেপিওয়াই মার্কেটে একটা হাই ইম্প্যাক্টের একটা নিউজ ছিল, যেটা কিন্তু খুবই হাই ইম্প্যাক্ট ওয়ালা একটা নিউজ। আর এই পাশে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া আছে, 26 তারিখ কিন্তু সানডে ছিল, যেটা কিন্তু মার্কেটের জন্য হলিডে। দ্যাটস ওয়াই এখানে কোনো ইম্প্যাক্ট বা নিউজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তারপরে 27 তারিখে কিন্তু আমাদের এখানে নিউজ দেখতে পাচ্ছি, এখানে আমরা হাই ইম্প্যাক্ট ওয়ালা একটা নিউজ জেপিওয়াই মার্কেটে ছিল, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে টাইম দেওয়া আছে, কয়টার সময় মার্কেটে নিউজ পড়বে সেটার এখানে টাইম দেওয়া আছে। এরপরে দেওয়া আছে হচ্ছে কোন মার্কেটে, এখানে জেপিওয়াই মার্কেট এবং কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে এটা দেওয়া আছে এবং নিউজটার টপিক কি সেটা কিন্তু লাস্টে দেওয়া আছে। সো আমি প্রথমে আপনাদের বুঝাই দিই নিউজগুলোর ইম্প্যাক্ট কি কি। এখানে দেখতে পাচ্ছেন 4টা কালারের অনেকগুলো কালার প্যাটার্ন এখানে দেওয়া আছে। এর মধ্যে এখানে আমরা 4টা কালার প্যাটার্ন দেখতে পাচ্ছি, রেড, গ্রে, অরেঞ্জ, ইয়েলো। এই 4টাই কিন্তু নর্মালি থাকবে। এই 4টা কালার দ্বারা এখন আমরা কি বুঝি এটা আমরা দেখব, 4টা কালার দ্বারা কিরকম ইম্প্যাক্ট মিন করতেছে এটা আমরা দেখব। তো প্রথমে হচ্ছে রেড কালার। রেড কালার মানে হচ্ছে হাই ইম্প্যাক্টওয়ালা নিউজ, যেখানে মার্কেটে হাই ইম্প্যাক্ট পড়তে চলেছে এরকম একটা নিউজ। আর এখানে অরেঞ্জ কালার হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্টওয়ালা একটা নিউজ এবং যেটা ইয়েলো কালার আছে এটা কিন্তু একটা নর্মাল ইম্প্যাক্টওয়ালা নিউজ, এখানে আমরা ট্রেড করতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে যে গ্রে কালারটা আছে এটা বেসিক্যালি হলিডে মিন করে, এইটার কোনো ইফেক্ট নাই, এটা বেসিক্যালি স্যাটারডে আর সানডেতে হয়ে থাকে। সো এটার কোনো ইফেক্ট নাই। যেটা হচ্ছে আমাদের রেড আর হচ্ছে অরেঞ্জ, এই দুটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সো রেড কালারের ইম্প্যাক্টটা কি বলতেছে আমাদের, রেড কালার ইম্প্যাক্ট যদি কোনো মার্কেটে থাকে বা এরকম রেড কালার রেড ইন্ডিকেটর যদি কোনো মার্কেটে নিউজ থাকে তাহলে আমরা সেই মার্কেটটা স্কিপ করব, কারণ এইটার ইফেক্টটা অনেক হাইলি পড়বে এবং মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকবে। এবং এখানে যে অরেঞ্জ কালারটা আছে এইটা হচ্ছে মিডিয়াম ইফেক্ট, এইটাতে আমরা ট্রেড করতে পারি যেই টাইমে এখানে নিউজ থাকবে। যেমন এখানে টাইম দেওয়া আছে, এই টাইমের আগে 3 ঘন্টা 3-4 ঘন্টা আগে এবং 3-4 ঘন্টা পরে এই মার্কেটগুলোতে ট্রেড না করাই ভালো, বাট তাছাড়া কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি, নো প্রবলেম।
বাট রেড কালারটা কিন্তু আমরা পুরোপুরি স্কিপ করব, ওইটা অনেক বেশি ভোলাটাইল থাকবে। আমরা অনেক সময় বলি যে সবকিছু দেখে ট্রেড করছি, সবকিছু ফলো করছি, তারপরেও কেন লস হলো। সো লস হওয়ার বিষয়টাই হচ্ছে এরকম যে মার্কেটে হয়তো নিউজ ছিল বা ওই দিন কোনো বাজে ইফেক্টওয়ালা নিউজ আছে, যে জন্য মার্কেট অনেক বেশি ভোলাটাইল, কোনো স্ট্র্যাটেজি কাজ করতেছে না। এই জন্য আমাদের নিউজগুলো খেয়াল রাখা খুবই জরুরি, কারণ নিউজ যদি আমরা খেয়াল না করি তাহলে দেখা যাচ্ছে যে লস হয়ে গেলে সেটা রিকভার করতে গিয়ে কিন্তু আমাদের ডাবল লস হয়ে যাচ্ছে। একজন ট্রেডারের লস ডে থাকবেই, এটা আপনাকে মেনে নিতে হবে। 7 দিনের মধ্যে যেমন ধরেন 2-1 দিন লস ডে যাবেই, এটা আপনাকে মেনে নিতেই হবে। এর মধ্যেও যদি আপনি এই নিউজগুলোর খপ্পরে পড়েন তাহলে কিন্তু আপনার ঝামেলাটা আরো বেশি হয়ে যাচ্ছে, লসটাই আপনার বেশি হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের যে ইয়েলো কালারের ইম্প্যাক্টগুলো আছে এগুলো একদম নর্মাল ইম্প্যাক্ট, এখানে আমরা ট্রেড করতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে যে গ্রে কালারের ইম্প্যাক্টগুলো আছে এগুলো হচ্ছে হলিডে। সো এখানে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া আছে 27 তারিখে, কিন্তু আমাদের মার্কেটে যে নিউজগুলো ছিল এগুলো, তার মধ্যে কিন্তু এখানে হাই ইম্প্যাক্টওয়ালা একটা নিউজ আছে যেটা কিন্তু জেপিওয়াই মার্কেটে অনেক হাই ইম্প্যাক্টওয়ালা নিউজ। এবং এইখানে যে টাইটেলটা আছে এটা হচ্ছে নিউজের টাইটেল, কি বিষয়ে নিউজটা হবে সেটার টাইটেল কিন্তু এইটা। আপনারা চাইলে এই টাইটেলটার উপর ক্লিক করে কিন্তু আরো বিস্তারিত জেনে নিতে পারেন নিউজটা সম্পর্কে। এখানে আরেকটা বিষয়, ধরেন যে এখানে বিডিটির উপরে কোনো একটা নিউজ ইম্প্যাক্ট আছে, আমাদের বাংলাদেশি কারেন্সির উপরে ধরেন যে এখানে কোনো একটা নিউজ ইম্প্যাক্ট আছে, আর এইখানে আমাদের মার্কেটের কারেন্সি পেয়ারে ধরেন বিডিটি ইউএসডি, আমরা যেই কারেন্সি পেয়ারগুলোতে মার্কেট দেখি, চার্ট দেখি, সেইখানে আমাদের এরকম একটা কারেন্সি পেয়ার আছে বিডিটি এবং ইউএসডি। আর এইখানে আমাদের নিউজ ইফেক্ট আছে, এরকম একটা রেড নিউজ ইফেক্ট আছে হচ্ছে বিডিটি কারেন্সির উপরে। তাহলে মার্কেটের নিউজের ইফেক্টটা কিন্তু আমাদের বিডিটি কারেন্সির উপরেই পড়বে। এখানে যেমন জেপিওয়াই আছে, এখানে জেপিওয়াই এর সাথে যে কোনো কারেন্সি পেয়ার থাকুক না কেন, ইফেক্টটা কিন্তু জেপিওয়াই কারেন্সির উপরেই পড়বে। এখানে যদি বিডিটি কারেন্সির উপরে একটা হাই ইম্প্যাক্ট নিউজ থাকতো তাহলে এটার সাথে যে কোনো মার্কেট পেয়ার থাকুক না কেন, নিউজের রেজাল্ট যেটাই হোক না কেন সেটা কিন্তু ইম্প্যাক্ট করবে বিডিটি কারেন্সির উপরেই। মানে প্রাইস যদি আপ ডাউন হয় তাহলে কিন্তু বিডিটি কারেন্সিরই প্রাইস আপ ডাউন হবে। তাহলে এখানে যে জেপিওয়াই দেওয়া আছে, জেপিওয়াই এর সাথে যে কোনো মার্কেটের পেয়ার থাক না কেন, ইউএসডিটি থাক, সিএডি থাক, যে কোনো মার্কেট থাক, এখানে কিন্তু যে ইম্প্যাক্টটা হবে এই নিউজের ফলে সেটা কিন্তু আমাদের জেপিওয়াই মার্কেটেই পড়বে। মানে হচ্ছে প্রাইস যদি আপে যায় তাহলে জেপিওয়াই কারেন্সির প্রাইসটাই বাড়বে, এবং প্রাইস যদি ডাউনে যায় তাহলে জেপিওয়াই কারেন্সির প্রাইসটাই কমবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 27 তারিখে মার্কেটে যেই সময়গুলোতে নিউজ ছিল এখানে কিন্তু টাইম দেওয়া আছে, কোন টাইমে কি ধরনের ইম্প্যাক্টওয়ালা নিউজ আছে এখন কিন্তু এই কালারগুলো দেখে আমরা বুঝে নিতে পারবো। এরপরে সাইডে দেখেন ক্যালেন্ডার দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা যে কোনো তারিখের এইখানে নিউজ ইম্প্যাক্টগুলো দেখতে পারি। এখানে দেখেন এই তারিখে এতগুলো নিউজ ছিল। আজকের যদি আমরা দেখি, আজকে যেহেতু হলিডে, আজকে আমাদের তেমন একটা নিউজ ইফেক্ট নেই। এরপরে যদি এখানে নিচে দেখেন এখানে কিন্তু আরো অপশন আছে, এখান থেকেও আপনারা সিলেক্ট করে দেখতে পারেন। যেমন এইখানে রয়েছে দিস মান্থ, টুমরো, ইয়েস্টারডে, তারপরে দিস উইক, তারপরে নেক্সট উইক, এইরকম করে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেখতে পারেন। এখানে যদি আমরা টুমরোতে দেখি, টুমরোতে কিন্তু এখানে আমাদের কিছু ইফেক্টিভ নিউজ আছে যেগুলো কিন্তু আমরা এখানে শো করতেছে দেখতে পাচ্ছি। সো এইভাবে করে কিন্তু আপনারা কিন্তু ইজিলি এখান থেকে নিউজ ইম্প্যাক্টগুলো দেখে নিতে পারেন, এবং মার্কেটে ট্রেড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখান থেকে কিন্তু আপনি আগেই আগামী সপ্তাহের যে নিউজ আছে বা আগামী মাসের যে নিউজ আছে এটা কিন্তু আপনি দেখতে পারেন। সো এখানে যদি আমি নেক্সট মান্থে ক্লিক করি তাহলে কিন্তু আগামী মাসের সমস্ত নিউজ এখানে আমি দেখতে পারবো, আগামী মাসে কতগুলো নিউজ আছে মার্কেটে এবং কিরকম ইফেক্টওয়ালা নিউজ আছে এটাও কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারবো আগেই। এরপরে নিউজের পাশেই দেখতে পারবেন এখানে ফাইলের মতো একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু নিউজটার সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, সবকিছু কিন্তু এখান থেকে আপনি পড়ে নিতে পারবেন। একদম ডেট সহ কিন্তু এখানে লেখা আছে, এবং তার পাশে এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি দেওয়া আছে। এই নিউজটা মার্কেটে আগে হয়েছিল এবং কোন কোন তারিখে হয়েছিল এটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, তারিখটা কিন্তু একদম উল্লেখ করে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অলরাইট, সো এইখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে আরো কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, এবং এই ইনফরমেশনগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি এটা আমরা এখন দেখি। এর আগে আমরা যদি একটু ফিউচার নিউজগুলো খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালের ঘরটা কিন্তু এখানে খালি, এখানে কিন্তু কোনো ডাটা শো করতেছে না। এরপরে আমরা যদি যেগুলো নিউজ হয়ে গেছে সেখানে যাই, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালের ঘরে সবকিছু ডাটা কিন্তু দেওয়া আছে।
সো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি গ্রাফ, যেই নিউজ ইফেক্টগুলোর কীরকম ইফেক্ট করেছে বা কি করেছে এটার কিন্তু গ্রাফ চার্ট এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে আরও বড় করে চার্টটা দেখতে পারেন। এরপরে এখানে প্রিভিয়াস হিস্ট্রি দেওয়া আছে। প্রিভিয়াস হিস্ট্রি আমি যেটা বললাম যে এই নিউজগুলো এর আগেও মার্কেটে পড়েছিল এবং গতবারে এটার ইফেক্টটা কীরকম হয়েছিল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। যেমন আমরা যদি এখানে 21 মের সিপিআই নিউজটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিপিআই নিউজে এখানে কীরকম ইফেক্ট করেছিল, প্রিভিয়াসে সিপিআই নিউজে এখানে কীরকম ইফেক্ট করেছিল এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। 21 তারিখের আগে যে সিপিআই নিউজটা ছিল এটার কীরকম ইফেক্ট করেছিল এটা কিন্তু এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে এখানে আরেকটা ফরকাস্ট ডাটা দেওয়া আছে। এটার মানে হচ্ছে প্রেডিক্ট করা ডাটা। এটার অর্থ হচ্ছে এই নিউজগুলো যারা অ্যানালাইজ করে বা যারা এটা নিয়ে গবেষণা করে তারা এখানে সবকিছু অ্যানালাইজ করে বা এদের প্রিভিয়াস হিস্ট্রি বিভিন্ন ওয়েবসাইট অ্যানালাইজ করে যেই ডাটাটা এরা পাইছে বা একটা সম্ভাব্য একটা সংখ্যা এখানে দিছে যে এই নিউজটার ইফেক্ট এটা হতে পারে, এরকম একটা সম্ভাব্য একটা ডাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো এই সিপিআই নিউজটার কিন্তু 0.5% একটা ইফেক্ট পড়তে পারে মার্কেটে, এরকম একটা রেজাল্ট হতে পারে এটা কিন্তু তারা বলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল যে ডাটাটা মানে নিউজটা হয়ে যাওয়ার পরে যে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু 0.5%ই হয়েছে। তার মানে তাদের অনুমান করা ডাটার সাথে কিন্তু আমাদের রেজাল্টটা মিলে গেছে। সো সবসময় যে তাদের অনুমানটা মিলে যাবে এরকমও কিন্তু না, মাঝে মাঝে মিলে যায় অথবা রেজাল্ট যেটা হবে তার কিন্তু আশেপাশেই থাকে, মানে কাছাকাছি থাকে তাদের অনুমানটা। যেমন আমরা উপরে দেখতে পাচ্ছি তাদের প্রেডিক্ট করা যেই রেজাল্টটা ছিল সেটার সাথে কিন্তু আমাদের এক্স্যাক্ট রেজাল্টটা মেলে নাই, বাট তাদের আশেপাশেই কিন্তু ছিল, মানে রেজাল্টটা কিন্তু আমাদের প্রেডিক্ট করা যেই পয়েন্টটা এখানে দেখানো হয়েছে সেটার আশেপাশেই ছিল। সো এগুলো আমাদের নর্মালি দরকার নেই, বাট আমরা যদি নিউজে এন্ট্রি নিতে চাই তাহলে কিন্তু এগুলো আমাদের দেখা প্রয়োজন আছে। সো আমরা যেহেতু নিউজে এন্ট্রি করতেছি না তাই আমি এগুলো এতটা দেখাচ্ছি না। আপনারা যদি চান আমি এটা সম্পর্কে নিউজ এন্ট্রি সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করব বা ডিটেলসে আপনাদের বুঝিয়ে দিব কিভাবে নিউজে এন্ট্রি নিতে হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমাদের মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য বা ট্রেড করার জন্য নর্মালি লাগতেছে হচ্ছে আমাদের মার্কেটের নিউজগুলো কখন আছে এবং কি ধরনের ইম্প্যাক্ট আছে নিউজগুলোতে, এগুলো আমাদের দেখতে হবে। ট্রেড করার আগেই প্রথমে আমাদের নিউজগুলো দেখতে হবে। নিউজে আমরা স্কিপ করব হচ্ছে রেড ইম্প্যাক্টগুলো। রেড যেই মার্কেটগুলোতে বা যেই কারেন্সিতে আমাদের রেড ইম্প্যাক্টওয়ালা নিউজ আছে সেইখানে কিন্তু আমরা অবশ্যই ট্রেড করব না। সো যেই কারেন্সিগুলোতে এরকম রেড ইম্প্যাক্টওয়ালা নিউজ আছে সেগুলো কিন্তু আমরা সেই দিন ট্রেড করব না, সেগুলো কারেন্সিতে সেই দিনের জন্য কিন্তু সেগুলো কারেন্সি আমরা স্টপ করে দিব, অন্য কারেন্সিতে আমরা ট্রেড করব। আদারওয়াইজ কিন্তু সেই দিন আমাদের কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না, মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকবে এবং আমাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। এরপরে আমাদের যে অরেঞ্জ কালারের ইফেক্টটা বা ইম্প্যাক্টটা আছে সেটা কিন্তু আমাদের মিডিয়াম একটা ইম্প্যাক্ট, কিন্তু এখানে যেই সময়টাতে আমাদের নিউজটা আছে সেই সময়ের 3-4 ঘন্টা আগে এবং পরে যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু মার্কেট একটু বেশি ভোলাটাইল থাকবে। এগুলো স্কিপ করে কিন্তু আমরা এই দিন এই কারেন্সিতে ট্রেড করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট রেডটা হচ্ছে স্কিপ করব। আর অনেক সময় দেখা যায় রেড ইম্প্যাক্টওয়ালা হচ্ছে যেই নিউজটা আছে সেটা কিন্তু ফুল ডে থাকে, কোনো টাইম থাকে না, সেটা কিন্তু আরও বেশি স্কিপ করতে হবে। তো এইসব বিষয়গুলো যদি আপনি একটু খেয়াল করে তারপরে যদি মার্কেটে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার লসের চান্সটা অনেকটাই কমে আসবে। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দিবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা এখনো আমার টেলিগ্রামে জয়েন হন নাই তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। সেখানে কিন্তু আপনি পেতে পারেন যে কোনো রকমের ট্রেডিং রিলেটেড পিডিএফ বই বাংলা ভার্সন, যেগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে। এবং তাছাড়া কিন্তু আপনি ফ্রিতে আমার সিগন্যালগুলো ফলো করতে পারেন। এর জন্য কিন্তু অবশ্যই আপনি আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।